যেই কাজটা এতদিন পর্যন্ত কেউ করতে পারলো না, এই কাজটা অবশেষে করে দিল নেটফ্লিক্স। কি কথা বলতে সেটা তো আপনারা থাম্বেল দেখে বুঝে গেছেন। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের কথা বলতেছে, হ্যাঁ এটার কথাই বলতেছে। এটা কিন্তু টিজার ট্রেলারও চলে এসেছে, ট্রেলারে নিয়ে আমার কোনো কথা বলা হয়নি, সেটা নিয়েও কথা হবে। এবং নেটফ্লিক্স কি করেছে যেটা অন্য কেউ করতে পারে না তা নিয়ে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটি থেকে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে নেটফ্লিক্স এখানে কি করেছে। তার জন্য দর্শকরা এই সিরিজটা দেখবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই নেটফ্লিক্সের এই কন্টেন্ট আসতে চলেছে 20 তারিখ, সেটা আপনারা সবাই জানেন, কারণ ট্রেলারের ভিতরে কিন্তু সেটা বলে দেওয়া হয়েছে 20 তারিখে আসবে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের প্রথম পর্ব। তারপর কিন্তু একের পর এক পর্ব আসতে থাকবে, সেটা আমরা সবাই জানি। কারণ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটা কিন্তু দ্বিতীয় সিজন আসতে চলেছে। এর আগে এসেছে খাকি দ্য বিহার চ্যাপ্টার, বিহারে কিন্তু প্রথম সিজন চলে গেছে, এটা আসে দ্বিতীয় সিজন, যেটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এটা বেঙ্গলের গল্প দেখানো হবে, ওটা বিহারের গল্প দেখানো হয়েছে। এই নেটফ্লিক্সকে আরও নতুন নতুন সিরিজ আসবে কিনা, খাকি দ্য অমুক চ্যাপ্টার হেমুক চ্যাপ্টার, সেটা এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু এই সিরিজের সাথে তারা দুর্দান্ত একটা কাজ করেছে, সেটা হলো জিৎ এবং প্রশান্তজিৎকে একসাথে করে তারা এই সিরিজের মাধ্যমে দেখিয়েছে। বাঙালি দর্শকদের কিন্তু অনেকদিন ধরে আগ্রহ ছিল বা ইচ্ছা ছিল জিৎ এবং প্রশান্তজিৎকে একসাথে দেখার, সেটা তারা কোনোভাবেই দেখতে পায়নি, কোনো মুভিতে দেখতে পায়নি, কোনো সিরিজ দেখতে পায়নি, এমনকি কোনো ধারাভাষ্যকে তারা দেখতে পারেনি। কিন্তু অবশেষে তাদের সেই প্রত্যাশা পূরণ করছে নেটফ্লিক্স। এর জন্যই বলেছি, যেটা কেউ করতে পারে না সেটা করে দেখালো নেটফ্লিক্স। কারণ এই দুজনের জন্যই কিন্তু দর্শকরা এই সিরিজটা দেখবে। কারণ তাদের দুজনে একসাথে প্রথম কোলাবরেট করতেছে, তাদের দুইজন অভিনয় কেমন হচ্ছে, এমনকি দুইজন কিন্তু দুইজনের বিপরীতে অভিনয় করতেছে। একজন হয়েছে নায়ক আর একজনের ভিলেনের চরিত্রে অভিনয় করছে। তার এখানে তো মজাটা অবশ্যই আসবে, সেটা আপনারা সবাই জানেন। তার জন্য কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়বে নেটফ্লিক্সের এই কন্টেন্টটা দেখার জন্য। কারণ নেটফ্লিক্স বুঝতে পারছে যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আমরা কাদেরকে নিলে সেটা দর্শকরা দেখবে। এটা যেহেতু বেঙ্গলের গল্প, বেঙ্গলের কোন কোন আর্টিস্ট নিতে হবে সেটা কিন্তু তারা বোঝে, কারণ তারা কিন্তু ব্যবসায়িক, তারা সেটা বুঝেই কিন্তু, তারা বিজনেসম্যান যেহেতু, বুঝেই কিন্তু তারা কাজটা শুরু করেছে। এমনকি তাদের অবশেষে টিজার বা ট্রেইলার যাই রিলিজ করেছে প্রত্যেকটা কিন্তু দর্শকের মন ছুঁয়ে গেছে এবং দর্শকদের পছন্দ হয়েছে, সেটা বলতে হবে। তারা দুর্দান্ত একটা কন্টেন্ট তৈরি নিয়ে করেছে, সেটা আমরা টিজার বা ট্রেইলারের মাধ্যমে আমরা বুঝতে পারছি। কারণ এটা যেহেতু দ্বিতীয় সিজন আসতে চলেছে, প্রথম সিজন এসে গেছে, সেই প্রথম সিজনে কিন্তু ভালো রেসপন্স পেয়েছে, এমনকি দ্বিতীয় সিজন আসতে এসে এরকম আরও কয়েকটা সিজন আসবে কিনা আলাদা আলাদা স্টেট নিয়ে, পরে হয়তো সবগুলো মিলিয়ে তারা আরেকটা সিরিজ তৈরি করতে পারে। আমার মতো ইউনিভার্স আছে, সেটা হলো একটা যেহেতু খাকি দেওয়া প্রথম বিহার চ্যাপ্টার এসেছে, পরে বেঙ্গল চ্যাপ্টার এসেছে, পরে আরও অন্য অন্য চ্যাপ্টার আসবে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না, হয়তো আসতে পারে। কারণ আসার পরেই তারপর একটা ইউনিভার্স হতে পারবে, কারণ দুইটা চ্যাপ্টার মিলে তো ইউনিভার্স করবে না, সেটা এখন বুঝতে পারছি না, হয়তো করতেও পারে তারা, যেটা ইউনিভার্সই হয়ে যাবে। কারণ যেহেতু সবগুলো কন্টেন্টই নেটফ্লিক্সের, তারা ইউনিভার্স করতে পারে। এমনকি নেটফ্লিক্স এবারই যে কটা কন্টেন্ট ঘোষণা দিয়েছে, তারা প্রত্যেকটা কন্টেন্টই দর্শকের আগ্রহ আছে দেখার। এরপর আছে ব্যাড ইজ দ্য বলিউড নাকি, হ্যাঁ ব্যাড ইজ দ্য বলিউড, শাহরুখ খানের আরিয়ার খানের, সেটাও তো দর্শকরা অবশ্যই দেখবে, কারণ সেটা দেখবে শাহরুখ খানের জন্য। এমনকি ওখানে বলিউডের ক্যামেরার পিছনে গল্প দেখানো হবে, সামনের গল্প দেখানো হবে, একাধিক তারকা থাকতে চলেছে ওখানে, তার জন্য কিন্তু সেটা দর্শকরা দেখবে। নেটফ্লিক্স কিন্তু এবার তাদের ইনকামের পথটা ভালোভাবেই দেখে নিচ্ছে খাকিদে বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে। তাদের ওপেনিং আরেকটা এসেছে, সেটা কি, সেটার নাম খেলা আসতেছে না, আরেকটা কন্টেন্ট এসেছে, সেটা কিন্তু দর্শকের ভালো রেসপন্স আসতেছে না। কিন্তু এরপর যে কেউ একটা কন্টেন্ট আসবে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার, এটা তো অবশ্যই সবাই ঝাঁপিয়ে পড়বে এই কন্টেন্টটা দেখার জন্য। তারপর ব্যাড ইজ দ্য বলিউড, সেটাও কিন্তু দেখার জন্য সবাই ঝাঁপিয়ে পড়বে। এই কন্টেন্ট দুইটা, অন্য অন্য কন্টেন্টগুলো হিট হোক আর না হোক, কিন্তু এই দুইটা কন্টেন্ট হিট হবে, সেটা 100% কনফার্ম আমি দিয়ে দিতে পারি। কারণ এই কন্টেন্ট দুইটার ভিতরে পোটেনশিয়াল দেখা যাচ্ছে, এমনকি এই কন্টেন্ট দুইটার যা এসেছে তা নিয়ে কিন্তু দর্শকের আগ্রহ আসে। তার জন্য এই কন্টেন্টগুলো দর্শকরা অবশ্যই দেখবে। এই টিজারটা নিয়ে কথা বলতে গেলে, টিজারটা আমার কাছে দুর্দান্ত লেগেছে, টিজারটা এবং ট্রেলারটা সব কিছু কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে। কোনো জায়গায় কিন্তু গল্পের খোলাসা করা হয়নি, গল্পটা আমার কাছে মনে হচ্ছে ভালো লেগেছে। এমনকি গল্পটা হয়তো তারা দর্শকের অ্যাটেনশন ধরে রাখতে পারবে সিরিজের শুরু থেকে আমি শেষ পর্যন্ত, সেটা এই টিজারের মাধ্যমে বোঝা গেছে। এখন দেখা যাক তারা কতটুকু ধরে রাখতে পারে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করেন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে তাদের অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব, একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল না টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।